ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা নেই কেহু নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পাখির গানে গানে হাওয়ার তালে তালে ওই নামেরি পাই মহিমা ওই নামেরি পাই মহিমা বলেই আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা তারার চোখে চোখে চাঁদের মুখে মুখে জোরে আল্লাহু আকবার তারার চোখে চোখে চাঁদের মুখে মুখে ওই নামেরই নূর দেখা যায় ওই নামেরই নূর দেখা যায় বলেই পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা আকাশে নীলে নীলে মুখর ঝিলে ঝিলে ওই নামেরি ঝরনা ধারা ওই নামেরি ঝরনা ধারা আকুল ব্যাকুল করা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবারা ভাইয়েরা পর্দার অন্তরালের মা বোনেরা কান খুলে শুনুন বিশ্বনবী কোরআন নিয়ে যখন আরবের বুকে এলেন এই কোরআন দিয়ে একটা সমাজ আর রাষ্ট্র পরিবর্তন করার জন্য তিনি সুন্দর করে ম্যাপ অঙ্কন করলেন আল্লাহু আকবার হুজুর কোরআনের দাওয়াত ছড়াতে লাগলেন কোরআনের অমীয় সুধা অমীয় বাণী যখন কাফেরদের কর্ণকুহরে যেতে লাগলো তারা এই কোরআনের আওয়াজকে থামিয়ে দেওয়ার জন্য এরা গোপনে গোপনে ষড়যন্ত্র শুরু করে দিল কয় মুহাম্মদের কণ্ঠ এত সুন্দর মুহাম্মদের চেহারা এত সুন্দর মুহাম্মদের ব্যবহার এত মনোমুগ্ধকর মুহাম্মদের দাওয়াতের পদ্ধতি এত গঠনমূলক এত সুন্দর মুহাম্মদ যদি এইভাবে কোরআনের দাওয়াত দিতে থাকে তাহলে আমাদের মূর্তি পূজারী দলের সব কর্মীরা কোরআনের দলে চলে যাবে ঠিক একই সূত্র মিলাম মক্কা থেকে 1400 বছর আগের দুই নেট আর বর্তমানে 2021 সালের বাংলাদেশ থেকে দুই নেন মক্কার দুই আর বাংলাদেশের দুই 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 4 মিলে কিনা দেখেন যখন বাংলার জমিনে আল্লামা সাইদির মতন কোরআনের এমন দাঁড়িয়ে এত সুন্দর কণ্ঠে এই দেশের যুবকদেরকে মানুষকে কোরআনের দিকে ডাকতেছিল যার তেলাওয়াত যার মনোমুগ্ধকর আলোচনা শুনে অসংখ্য মদ পানকারী পথহারা যুবকেরা সবাই কোরআনের দলে দৌড়াচ্ছিল তখন নাস্তিক আর মুরতাদারা চিন্তা করেছে আল্লামা সাইদি যদি আর 10টা বছর বাংলাদেশে সময় দিতে পারে আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ঠিক কিনা যার কারণে তারা নীল নকশা আঁকলো
আল্লামা সাঈদীর মতো ব্যক্তিকে তারা ধর্ষক বানাইলো, চিল্লায় এখন ঠিক কিনা? এরা মিথ্যাবাদী বানাইলো, এরা যুদ্ধ অপরাধী বানাইলো। বিশ্বজোড়া বাবার সম্মানে এত বড় আঘাত করার কারণে সাঈদীর কলিজার টুকরা বিশ্বখ্যাত আলেম রাফিক বিন সাঈদী সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা গেল। আমার ভাইরা, সুতরাং আল্লামা সাঈদী সহ আলেমদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এটা নতুন ষড়যন্ত্র নয়। ১৫০০ বছর আগেও আল্লাহর কোরআনের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র ছিল নাকি? ছিল না? ছিল কিনা? আল্লাহ নবীর কোরআনের দাওয়াতের আওয়াজ যেন মানুষের কানে না ঢুকে, কাফেররা আইন করেছে, আবু জাহেল আইন করেছে। সে আইনের কথা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক কি সুন্দর করে তুলে ধরলেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن মুহাম্মদ যে কোরআনের দাওয়াত দেয়, এই কোরআন শুনতে যাইও না, কোরআনের দলে যাইও না, এইভাবে তারা বাধা দিতে লাগলো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়া বিশ্ব নবীর মাধ্যমে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠানের ছক এঁকে দিলেন। জোরে করে আল্লাহু আকবার। এবারে আসুন, কোরআনটা দুনিয়াতে কেন এলো, কি জন্য এলো? আমরা এই কোরআনের মালিককে জিজ্ঞাসা করবো। জোরে সোরে করে কোরআনের মালিককে, আরো জোরে কোন কে? কোরআনের মালিক জবাব দিয়ে দিল। কোরআনের 14তম পারা সূরা আল 14তম পারা সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিলেন, কোরআনটা আমি কেন পাঠাইলাম? পেকুয়াবাসীর জন্য, কক্সবাজার জেলার মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কোরআনটা কেন দিলাম শোনো। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী আমি আপনার প্রতি কোরআনটা এই জন্য দিলাম যাতে করে কোরআনের শিক্ষা দিয়া সমাজের অধপতিত পথহারা যুবকদেরকে আপনি আলোর দিকে আনতে পারেন, জান্নাতের দিকে আনতে পারেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমি কোরআনের ছোট্ট একজন খাদেম হিসেবে আপনাদের পায়ে হাত দিয়ে দাওয়াতের খাতিরে আমি বলে যাই, কারোর সাথে আমার দলীয় কোনো সম্পর্ক নাই, কোনো শত্রুতা নাই। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম করেন, যা করার আপনি করেন। তবে একটা কথা মাথার ভিতরে আজকের পরে মনে রাখবেন, আল্লাহর কোরআনের অনুসরণ ছাড়া দুনিয়াতে শান্তিও পাবেন না, পরকালেও মুক্তি নাই। দুনিয়ার কোন নেতা, নেত্রী, কোন দল মৌতের সময় আপনার মাথার পাশে এসে দাঁড়াবে না। দাঁড়াবে? আমার যখন পোড়াবে দিন, আসবে গহীন রাতি। শুনতেছেন? আমার যখন পোড়াবে দিন, আসবে গহীন রাতি। হে গো প্রভু, এ জীবনে ওয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার মৃত্যুর সময় এত বড় নেতা, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব কেউ আমার পাশে থাকবে না। আমার পাশে কে থাকবে? কে থাকবে? আল্লাহ যেন থাকে, ওই রকম আমল করা দরকার আছে নাকি নাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, নবী আমি আপনার প্রতি এই কোরআনটা নাযিল করে দিলাম। তার কারণ হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে কোরআনের আইন দিয়া, শিক্ষা দিয়া মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনতে পারে। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর অন্ধকার কোনটা, আলো কোনটা? অন্ধকার বলতে রাতের অন্ধকারকে বুঝি, আলো বলতে দিনের আলোকে বুঝি, এটা নাকি? না, এটা নয়। জুলুমাত জমা বহু বছর। এই অন্ধকার হলো 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার বেদাত, 4 নাম্বার চুরি, 5 নাম্বার ডাকাতি, সন্ত্রাস, হাইজাক, খোদাদ্রোহিতা, ইসলাম বিরোধী কার্যকলাপ,
সবগুলো হলো অন্ধকার। সবগুলি কি অন্ধকার? আলো কি? আলো হলো ঈমান, আলো হলো ইসলাম, আর আলো হলো আল্লাহর জান্নাত। এই কোরআন আপনাকে এই অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনবে। অন্ধকার আরো আছে, সে অন্ধকার গুলিকে বলা হয় মানব রচিত মতবাদ, মানব রচিত আইন, মানব রচিত ইজম, মানব রচিত দল। এই দলগুলির, ইজমগুলি, মতবাদগুলির হোতা কারা, স্রষ্টা কারা, সেটাও বলে যায়। যারা এই পৃথিবীতে মানুষকে কোরআন থেকে, ইসলাম থেকে, মসজিদ থেকে, পরকাল থেকে বিমুখ করে মানুষের তৈরি করা মতবাদের দিকে ঢুকাইয়া এদেরকে সব অন্যায় করার রাস্তা খুলে দেয়, সেই সব রাস্তা যারা খুলে দিয়েছে ওই সব নেতাদের মেইন কারা? এরা হচ্ছে, খুব মনে রাখবে, কার্ল মার্কস, লেনিন, হিউল, গ্যালিলিও, কোপারনিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং, বার্ট্রান্ড রাসেল। এইসব দার্শনিকেরা নিজেরা নিজের কল্পনা প্রসূত জ্ঞান দিয়ে এসব ইজম, এসব আইন, এসব দল, এসব মতবাদ তৈরি করেছে। তাদের দলগুলি কি? ন্যাশনালিজম, ফিউডালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম। এইসব ইজম তৈরি করে তারা সাধারণ মানুষকে একটা দলের উপরে ভর করে ভূতের মতন শোর হয়ে তাদেরকে ইসলাম থেকে, কোরআন থেকে, আলেম থেকে, বিভিন্ন আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মিথ্যা তহমত লাগাইয়া এদেরকে দূরে সরাইয়া নেয়। আপনারা সাধারণ মুসলমান জানেন না আপনাদেরকে কোন দিকে ডাইভার্ট করছে। আমার ভাইয়েরা, এই জন্য দেখেন, এক নম্বরে আমাদের এই জামার সামনে ছোট্ট ছোট্ট কচি বাচ্চাগুলি আছে। আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন ধরনের অন্ধকার দেখেন। আমাদের শিক্ষা ব্যবস্থা দিয়ে বাচ্চাগুলির মেমোরিকে নষ্ট করে দিচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা তো জানি, আমার ছেলে পড়ে কি পড়ে, খোকন খোকন ডাক বাড়ি, খোকন মোদের কার বাড়ি, এরপরে কি, এরপরে কি, আইরে খোকন ঘরে আয়, দুধ না কাবার কাকে। আপনারা পারেন না আমার ভাইরা এই ছড়াটা পড়ে। আচ্ছা বলেন তো, এই যে খোকন খোকন ডাক পাড়ি, খোকন মোদের কার বাড়ি, এটা পড়ায় কি লাভ হয়েছে? এটার ভিতরে কি আছে? আপনার ছেলে কি শিখবে না থেকে? ছড়াটা যদি এমন হতো, খোকন খোকন ডাক পাড়ি, আইরে খোকন কোরআন পড়ি, কোরআন পড়ে সুন্দর একটা জীবন গড়ি, কথা কয় না? ভালো হইতো কিনা? মানুষের ইমান নাই, এজন্য কথা আওয়াজ আসে না। আপনাদেরকে খাপ্পা খুবাইয়ের মতো হতে হবে। প্রিয় ভাইরা, টিচারে যখন স্কুলে পড়াইতো, খোকন খোকন ডাক পাড়ি, আইরে খোকন কোরআন পড়ি, ছাত্র দাঁড়াইয়া বলতো, স্যার কোরআনটা কি? স্যারের বাবার 14 গোষ্ঠী বলতো বাধ্য, কোরআন হচ্ছে আল্লাহর নাযিল করা শ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন। বাড়িতে যখন না পড়াইতো, কোরআন দিয়ে জীবন গড়ি, বাচ্চা বলতো, আম্মু কোরআন দিয়ে পড়ে কেমনে জীবন গড়ে? মা বলতে বাধ্য, বাবা এই কোরআন আল্লাহর কালাম, এখানে আল্লাহর একত্ববাদের কথা আছে, নবীর কথা আছে, আখিরাতের কথা আছে, আসরের কথা আছে, মিজানের কথা আছে, মিথ্যা কথা বলা যাবে না, আপা আমার সাথে বেয়াদবি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, মানুষকে ঠকানো যাবে না, কারো থেকে টাকা হাওলাত নিয়ে লুকিয়ে যাওয়া যাবে না। আসলে এরকম বাবা, এইগুলি কোরআন অনুযায়ী যদি চলতে পারো, এটাকে বলা হয় কোরআন দিয়ে জীবন গড়া। বাচ্চা বড় হইলে ভালো হয়ে যাবে। তারপরে শিখে কি হাট কি জানি, একদম বাগদুম গোড়াদুম সাজে ভাগ ও যা জোর বাঁধে, বাঁধতে বাঁধতে চুল্লু ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, তারপরে কি, তারপরে মরে ব্যাগ তুলি। প্রিয় ভাইরা, এক ছেলে দাঁড়াইয়া বলে, স্যার একদম অর্থ কি? স্যারে মাথা ব্যথা চুলকাইয়া বলে, একদম অর্থ তো মনে মনে পাই না। একদম অর্থ বাগদুম, একদম অর্থ কি? বাগদুমই বের। স্যার একদম বাগদুম তো লেখাই আছে, তখন বাগদুম অর্থ কি? তার মাথা ব্যথা ঘুরে কয়, আয় হায় আমি তো এটা পারি না। বাগদুম অর্থ তো বাগদার মাথা, পারে না, বলবি কি? মা প্রতিদিন বাচ্চাকে রাতের বেলা শোয়ার সময় নীল পরিয়ার ডাইনি পড়ে কিচ্ছা শোনায়। বাচ্চা প্রতিদিন এগুলো শুনতে শুনতে বিরক্ত হয়ে গেল। আজকে যখন বাচ্চা বলতেছে, মা তুমি আমাকে বলো, তুমি আমাকে আজকে আমার গল্প শোনাও। মা যখন আজকে নীলপুরিয়ার ডাইনি পড়ে কিচ্ছা শোনাতে গেল,
এবার বাচ্চা মায়ের দুইটা ঠোঁট চেপে ধরে বললে, মা প্রতিদিন এইগুলি শোনাও, আজকে আর ভালো লাগে না, নতুন কিছু শোনাও। বাচ্চা মায়ের মুখে হাত দিয়া বলে, মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না। শুনতেছেন আপনারা? মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না। সত্যি করে বলবে কি মা, রাতের আকাশে লক্ষ তারা রূপালী চাঁদ কোত্থেকে আসে? আল্লাহু আকবার। সাত সকালে যায় হারিয়ে কোথায় জানি না, সাত সকালে যায় হারিয়ে কোথায় জানি না, মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না। মা আমাকে শিখাও, কার হুকুমে সকালের পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উদিত হয়? কার হুকুমে রাতের অন্ধকারে রাতের আকাশে রূপালী চাঁদ উদ্ভাসিত হয়? তিনি কে যে গোলাপের মতো এত সুগন্ধি ছড়িয়ে দেন? তার হুকুমে হাসতে হেনার ফুল সুরভিত হয়। মা ওর পরিচয়টা আমাকে শিখাও। আমার বাবারা, আমার ভাইরা, সম্মানিত পেকুয়াবাসী, যদি আমার দেশের মা বোনেরা এই ছোট্ট বাচ্চার কলিজার ভিতরে ছোটকালে আল্লাহর কোরআনের শিক্ষা, তাওহীদের শিক্ষা, রিসালাতের শিক্ষা ঢুকিয়ে দিতে পারে, এই ছেলেগুলি বড় হওয়ার পরে, এমপি হওয়ার পর, মন্ত্রী হওয়ার পর তাকে শাহবাগে যাইয়া আল্লাহর সাইতে মৃত্যু কামনা করবে না। চিল্লাই করে ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। আলহামদুলিল্লাহ, দুশমনেরা হুঁশিয়ার শব্দ, হুঁশিয়ার শব্দ। আলহামদুলিল্লাহ। ভাইকে হায়াতে তাইয়্যিবা দিন বলে আমিন। ইমানি জজবা লাগবে। এই তাকবীর দেওয়া কিন্তু ফরজ। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা কি ফরজ? এটা শুনছেন আর কোনদিন? এই তাকবীর দেওয়া ফরজ। আল্লাহ নিজে বললেন, তাকাব্বিরুহু তাকবীরা, আমার নামে তাকবীর দাও। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। প্রথম এই তাকবীর দিয়েছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হযরত ওমর যখন ইসলাম কবুল করেছে, তখন পাহাড়ের গুহায় আল্লাহ নবী আল্লাহু আকবার বলে আনন্দ চিৎকার দিয়ে উঠেছে। মুসলমানের আল্লাহু আকবার বলার শক্তি নাই। আবার অনেক জায়গায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার মিছিল দিলে হুজুরে কুতা মার, হুজুর এটা দিয়েন না। তেল লেগে দিব না, এটা দিলে ওনাদের কলিজা আঘাত লাগে। জনগণ ঠিক কিনা? কিন্তু মুসলমানের কলিজা আঘাত লাগে, কারণ আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা কোরআনের মুজাহিদ, আমরা এলএমজি, আদমজি, স্টেনগান, 48 রাইফেল, জঙ্গিবাদ এইগুলিতে আমরা বিশ্বাস করি না। আমাদের ঈমান হচ্ছে, আমাদের অস্ত্র হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে আমরা সমাজ পরিবর্তন করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই তাকবীর দিতে আপনারা ভয় পান কেন? এই তাকবীর তো আমার জন্ম দিয়া শুরু। ঠিক কিনা? আমার আপনার যখন জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে পাশের রুমে দাদা, চাচা, ভাই, নানা, বাবা যে কেউ আযান দিছে নাকি দেয়নি? জন্মের পর আযান দেয় নাই? আযানের প্রথম তাকবীরটা কি? প্রথম বাক্যটা কি? আচ্ছা, মসজিদে দৈনিক আযান হয় কয়বার? 5 বারের প্রথম বাক্যটা কি? ইকামতের প্রথম বাক্যটা কি? দুনিয়া থেকে যখন বিদায় হন একটা নামাজ হয়, ওই নামাজের নাম কি? নামাজের নাম কি? জানাজার নামাজ। এই জানাজার নামাজের তাকবীর কয়টা? 4টা। জোরে বলে কয়টা? 4টা। জীবনের শেষ নামাজ, মধ্যখানে পড়ে না পড়েন, জীবনের শেষ নামাজ আপনাকে পড়তে হবে। তাকবীর কয়টা? প্রথম তাকবীর কি? আর কন্যা জোরে। দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, এবারে চিল্লায় বলেন শেষ তাকবীর কি? তাহলে হিসাব মিলান। জন্মের পরে আল্লাহু আকবার, 5 ওয়াক্ত আযানে আল্লাহু আকবার, ইকামতে আল্লাহু আকবার, আর মৃত্যু হওয়ার পরে কবরের নিচে যাওয়ার আগে আল্লাহু আকবার শুননা, এরপর তোর কবর যাইতে হয়। তুই কোন ঘরের মুসলমান? আল্লাহু আকবার বললে তোর কলিজার মধ্যে আগুন লাগে। তোর মতো মুসলমানের দরকার, আমার আল্লাহর দরকার নাই। প্রিয় ভাইরা, সেজন্য আপনাকে আল্লাহমুখী হতে হবে, ইসলামের কাছে আসতে হবে, ইসলামী শিক্ষা ব্যবস্থার দিকে আপনাকে আসতে হবে সমাজ পরিবর্তন করার জন্য। আজ যুব সমাজের চরিত্র ধ্বংসের দিকে, মদ দিয়া,
জুয়া দিয়া, তাস দিয়া, হেরোইন দিয়া, আফিম দিয়া, বাবা দিয়া, বাবা ট্যাবলেট কইলে দেবে ইয়াবা ট্যাবলেট। ইয়াবা ট্যাবলেট প্রচারের মূল রাস্তা হচ্ছে আপনাদের এই যে চকরিয়া রোডটা, টেকনাফ থেকে গুইরা সব ইয়াবা বাংলাদেশে ঢুকে। আমি গত কয়েকদিন আগে, গত বছর আমি টেকনাফ বলেছি যে টেকনাফের এমপি কিয়ামতের দিন ল্যাংটা অবস্থায় তোমাকে আল্লাহর দরবারে দাঁড়ায় জবাবদিহি করা লাগবে, কারণ তোমার সহযোগিতার কারণে অসংখ্য যুবক আর যুবতীর চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। ওখানকার এমপি আজকে পুরুষ নাই মহিলা, বদি সাহেবের বউ নাকি। আজকে তোমরা যদি শব্দ হয়ে যাও এই রাস্তা দিয়ে আর ইয়াবা ট্যাবলেট ঢুকবে না। দুই ভাইরা আফসোস লাগে, আমরা যখন রাতে 2টা-3টা বাজে যাই তখন আমাদের গাড়িগুলি আপনার কর্ণফুলি ব্রিজের গোড়ায় আটকায় আমাদের গাড়িতে ইয়াবা ট্যাবলেট খুঁজে, যখন ইয়াবা ট্যাবলেট পাই না আমরা অনেক সময় ভাইদেরকে বলি ভাই টাকা পয়সা যা দেন ভাই খরচ তো আছে আগে পাঠাই দেন। কেন বলি, এই পর্যন্ত আমার 65,000 টাকা নিচে 3বার আটকাইয়া অন্ধকার ঘরে নিয়ে যায়, হুজুর সারা ডাকে আপনাকে পকেটে টাকা পয়সা হাতাইয়া যা পায় কথা বলবেন, ইয়াবা ট্যাবলেটে মামলা ঢুকাই দিন। রাতে 2টা-3টা দিকে কথা বলার ক্ষমতা আমাদের আছে? কাউকে ফোন দিলে আমরা পাবো? দুই ভাইয়েরা আলেমদেরকে দাওয়াতে আলেমদেরকে ঠকাবেন না। গাড়ি ঘোড়া বিমান হোটেল বহু করো। আজকে আমার মা হাসপাতালে, আমি মাহফিলে এসেছি। অন্য কোনো বক্তা হলে লাখ টাকা দিলেও আসতো না, কারণ মায়ের চাইতে মাহফিল বেশি নয়। এই জন্য আলেমদের সাথে অনেকে বেয়াদবি করেন, অনেকে চালাকি করেন, চতুরি করেন, আপনাদের এই ফেকুয়া তো অনেকে করেন। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের দেখি ইয়াবা ট্যাবলেট খুঁজে, আমাদেরকে দেখে কি ইয়াবা ট্যাবলেট খুঁজ মনে হয়? অথচ এমপি মন্ত্রীরা নেতাদের গাড়ির পিছনে কইরা বাসার ভিতরে করে ইয়াবা ট্যাবলেট টাকা পাচার হয়। আমার যুবকদের চরিত্র আর ধ্বংস করে দিচ্ছে। আজ কক্সবাজার হোটেলগুলি ফাঁকা, খাবারের হোটেলগুলি ফাঁকা। ওরা 31st নাইটে যে আশা করেছিল 10 ভাগের 1 ভাগ মানুষও যায়নি কক্সবাজার, কারণ কয়েকদিন আগে কক্সবাজারে যে নারী ধর্ষণ ঘটনা ঘটেছে এই ভয়ে এখন আর মানুষ কক্সবাজার আসে না। এদেশে মানুষের জান মাল নিরাপত্তার বড়ই অভাব। শুধু রাস্তাঘাটের উন্নতি হইলে দেশ উন্নত হয় না, মানুষের চরিত্রের উন্নতি আগে করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে মদ বন্ধ করে দিতে হবে, কারণ এই মদ বন্ধ করেছেন আমার আল্লাহ। সিলে বলেন কে করেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাব, মদ জুয়া এগুলি আল্লাহ পাক হারাম করেছে, এগুলি শয়তানের কাম। এগুলি কার কাম? যুবক ভাইরা, যতক্ষণ তোমার পকেটে টাকা থাকে ইয়াবা খাও, ট্যাবলেট খাও, অমুক আছে তুমুক আছে, যখন তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, রাস্তার ধারে ধারে পড়ে থাকবা পাগলের মতন, তোমার দিকে কেউ তাকাবে না। তোমার মায়ের স্বপ্ন ধ্বংস, বাবার স্বপ্ন ধ্বংস। এই জন্য যুবক ভাইদেরকে বলি, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন 7 প্রকারের লোকদেরকে আল্লাহ ছায়া দিবেন। কয় প্রকারের লোক? 7 প্রকার। কথা বলেন কয় প্রকার? 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ছায়া দিবে। তার মধ্যে এক প্রকার হচ্ছে যুবক। ইয়া আইয়ুহাস শাবাব, এই যুবকেরা ওয়াসাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যে যুবকেরা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে জীবনটাকে আল্লাহর পথে কাটায়, ওই যুবকদেরকে আল্লাহর আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা করে দিবেন। দুই ভাইরা, সুতরাং কথা অনেক দিকে আমার চলে গেছে, আমি আপনাদের সামনে সূরা ফাতিহাতে কথা বলতে চাই। কোন সূরা? সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ সূরা সবাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين جركن آمين سورة الفاتحة যে সূরাকে বলা হয়েছে হাদিসের ভাষায় সাবউল মাতাবি, এই সূরাকে আমরা আলহামদুলিল্লাহ বললে সবাই চিনি, ঠিক কিনা বলে? কি নাম? আলহামদুলিল্লাহ সূরা। এই সূরার নাম কয়টা জানেন? এই সূরার নাম 40টা। কয়টা নাম? 40টি নাম। রুহুল বায়ানি, তাফসীর রুহুল মাআনি, তাফসীর নূরুল কুলুব, তাফসীরে সাফাতুত তাফাসীর, তাফসীরে রুহুল বায়ান, এরকম তাফসীরে জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন, এই সব তাফসীরে কোথাও 10টা, কোথাও 25টা, কোথাও 18টা, আর কোথাও 40টি নাম এসেছে আলহামদুলিল্লাহ সূরার নাম। এই সূরার নাম হচ্ছে সূরাতুল হামদ, অর্থাৎ এই সূরার ভিতরে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, অর্থাৎ ইন্ট্রোডাকশন, মুকদ্দমা, ভূমিকা, আর তাকদীর, শুরু, গৌরচন্দ্রিকা, প্রারম্ভিকা এই সূরার নাম। এই সূরার নাম হচ্ছে সূরাতুল কিতাব। এই সূরার নাম হচ্ছে উম্মুল কিতাব, কোরআনের মা। জোরে করে আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? বসে উঠা বসা করেন না, বসে উঠা বসা করবেন না, বেয়াদবি করবেন না। এই সূরার নাম হচ্ছে সূরাতুল হুদা, মানে হেদায়েতের সূরা। এই সূরার নাম হচ্ছে সূরাতুল কানজ। কানজ মানে হচ্ছে ধন ভান্ডারে, ধন সম্পদের ভান্ডার। অর্থাৎ এই সূরায় আলহামদুলিল্লাহ হচ্ছে গোটা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের ভান্ডার। জোরে করে আল্লাহু আকবার। এই সূরার নাম হচ্ছে সূরাতুল সুয়াল। সুয়াল মানে চাওয়া, প্রশ্ন করা। তাহলে আমরা এই সূরার ভিতরে হেদায়েত চাই কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। এই হচ্ছে সূরাগুলির নাম। এগুলো এক একটা নামের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কা আল মুকাররমায়। আপনারা জানেন কোরআনে সূরা আছে 2 রকমের। বলেন তো কয় রকমের? 2 রকমের। যারা জানেন না আমার সাথে কথা বললে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। 2 রকমের সূরা, একটা হচ্ছে মাক্কি সূরা, একটা হচ্ছে মাদানী সূরা। অর্থাৎ নবীদের হিজরতের আগ পর্যন্ত, নবুয়ত থেকে শুরু করে যে সূরা নাযিল হলো এইগুলিকে বলা হয় মাক্কি সূরা। আর হিজরতের পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যে সূরা নাযিল হলো সেইগুলিকে বলা হয় মাদানী সূরা। এখন মাক্কি মাদানী কেমনে চিনবে? মাক্কি সূরা ছোট ছোট, তাওহীদের কথা, রিসালাতের কথা, আখিরাতের কথা। আর মদিনা সূরার ভিতরে রাষ্ট্রের কথা, অর্থনীতির কথা, যুদ্ধের কথা, সব অর্থনীতির কথা, মানুষের অধিকারের কথা, শিরকের বিরুদ্ধে, এগুলো সব মাদানী সূরার ভিতরে আছে। তো আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরার ফজিলত এত বেশি, বিশ্বনবী বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যে নামাজে আলহামদুলিল্লাহ সূরা পড়া হবে না, ওই নামাজ কমপ্লিট হবে না। নামাজ হবে না মানে নামাজ পরিপূর্ণ হবে না। জোরে করে আল্লাহু আকবার। সূরা ফাতিহার আয়াত কয়টা? 7টা। বন্ধা কয়টা? অক্ষর কয়টা? 113টা অক্ষর। কয়টা অক্ষর? 113টা অক্ষর। সাবউল মাসানি এই জন্য বলা হয় 7 আয়াত। আপনার পেটে যত ব্যথা হবে, আপনার শরীরে যত অসুস্থতা থাকবে, আপনার জবান যদি পবিত্র হয়, হালাল খান আর 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আপনি এরকম 1 গ্লাস পানি নিবেন, পানির মধ্যে আলহামদুলিল্লাহ পড়ে আপনি যখন ফু দিবেন, আল্লাহ আপনার পেট ব্যথা ভালো বানাইয়া দিবে। মসজিদের হুজুরের কাছে দৌড়াতে হবে না। হুজুরের কাছে দৌড়ান, হুজুরকে বিশ্বাস করে, সম্মান করে, হুজুরে আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দেন, কোমরটা ফাঁক করে দিলাম। ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ পড়ে যখন ফু দেন, আল্লাহর রহমতে পেটের ব্যথা ভালো হয়ে যায়। ছেলে মেয়ে
রাতের বেলা ঘুমে লাফাইয়া উঠে, আসলে শরীর কাঁপে, ভয় পান, কোনো সমস্যা নাই। আপনি আয়াতুল কুরসি পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতুল কুরসিটা পড়ে গায়ের মধ্যে যখন ফু দিবেন, 5 মিনিট পরে দেখবেন আপনার ছেলে মেয়ের কোনো ভয় থাকবে না। আমার ভাইয়েরা, সূরা মুলক রাতের বেলা ঘুমাবার আগে পড়বেন, স্ত্রী মুখস্থ করবেন, স্বামী মুখস্থ করবেন। আমার ঘরে আমি যখন আমার স্ত্রীর পাশে ঘুমাই, দুইজনে কম্পিটিশন লাগি, আগেকার সূরা মুলক মুখস্থ করতে পারবো। আমার স্ত্রীরও মুখস্থ, আমারও মুখস্থ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি সূরা মুলক পড়ে ঘুমাবে, ওই ঘুমের ঘরে যদি সে মারা যায়, আল্লাহ পাক তাকে মৌতের যন্ত্রণা থেকে বাঁচাইয়া দিবেন। আর অন্ধকার কবরে সূরা মুলকে আল্লাহ পাক এইরকম লাইটের মতন আলো করে দিবে। আল্লাহু আকবার। সূরা বাকারার শেষ 3 আয়াত আছে না, শেষ 3 আয়াত প্রতিদিন সকালে পড়বেন, সকালে সময় না পালে রাতের বেলা পড়বেন। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 3টা আয়াত নিয়মিত পড়বে আর মারা যাবে, আল্লাহর জান্নাতে যাওয়ার পারমিশন যখন পাবে, তখন 70,000 ফেরেশতা আপনার গলার মধ্যে মালা দিয়া আল্লাহু আকবার স্লোগান দিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মুসলমান, কোথায় কোরআন, কোথায় আমরা, খবর তো নাই। তো সূরা ফাতিহা, এটার এত বড় ফজিলত, এই সূরাটা নামাজ হয় না। প্রিয় ভাইয়েরা, সূরা ফাতিহার ভিতরে সূরা ফাতিহাকে আল্লাহ পাক 3 ভাগ করেছে। ধারাবাহিক কথা বলতে গেলে এগুলি বহন করার, গ্রহণ করার ক্ষমতা আপনাদের কম, এই জন্য আমি ওইভাবে যাব না। আমি ভাষা কথা বলবো যেন আপনারা বুঝতে পারেন, মা বোনেরও আমল করতে পারেন। এই সূরার শুরুতেই সর্বপ্রথম আল্লাহ নিজেই আল্লাহর প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কেউ যদি নিজের প্রশংসা নিজে করে, এটা হবে অহংকার, এটা গুনাহ। কিন্তু আল্লাহ নিজে নিজের প্রশংসা করতেছেন, আল্লাহু আকবার। এই সূরা ফাতিহা, জীবনে যারা আমার সামনে 60 বছর 70 বছরের বাবা আছেন, ধরেন 20 বছর পর্যন্ত নামাজ পড়েন নাই, বাকি 60 বছরের বাবা ভাই 40 বছর নিয়মিত নামাজ পড়েন। যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, এরকম নামাজগুলি পড়েন, প্রত্যেকে প্রতিদিন কমপক্ষে 40 বার এই আলহামদুলিল্লাহ সূরা পড়া লাগে। কয়বার? কথা কই রাখেন, 40 বার পড়া লাগবে। আচ্ছা, 40 বার প্রতিদিন আলহামদুলিল্লাহ সূরা পড়ার পরে একজন লোক দাঁড়ায় বলে, তো হুজুর এটা পড়তে পড়তে এত তিতা লাগে, বিরক্ত লাগে, আর ভালো লাগে না। আছেন কেউ যে ভালো লাগে না, এটা শুনতে আর পড়তে ভালো লাগে না, আলহামদুলিল্লাহ সূরা এই কথা বলার মতো একজন লোক দাঁড়াতো দেখি? কেউ যায় না। সুবহানাল্লাহ করবে না? তাও আলহামদুলিল্লাহ। এটা যতই শুনি, যে কণ্ঠে শুনি সেই কণ্ঠে মজা লাগে। কাবা শরীফের ইমাম সাউদা সুরাইব এই যখন সূরা ফাতিহা পড়ে, গোটা মক্কার চত্বরে লক্ষ লক্ষ মানুষের চোখ দিয়ে দপ্তর করে পানি বের হয়ে যায়। সাউদা সুরাইব, আব্দুর রহমান আস-সুদাইসি, এদের তেলাওয়াত শুনছেন? কি সুন্দর তেলাওয়াত। সাউদা সুরাইব পড়েন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। খারাপ লাগছে না ভালো লাগে? ভালো লাগে। এটা তো কোরআন। এটা কি? এটা কার কালাম? আল্লাহর কালাম। দুনিয়ার অন্যান্য ধর্মীয় কিতাব পড়তে কি এত মজা লাগে? মজা লাগে? ত্রিপিটক, বেদ, বাইবেল, গীতা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, কত আছে, এগুলি এত মজা লাগে না। দেখেন, আমি একটি হিন্দু ধর্মের ধর্মীয় কিতাব বেদ, একটু বেদের 2টা লাইন পড়ি, মজা লাগে কিনা দেখেন।
উতার মহাসুরিন্দ্রা, শুনতেছেন? উতার মহাসুরিন্দ্রা, অল্লং দেশং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম, অল্লাহ 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 রহস্যল্ল কাং বরস্য নির্ঘাত কম। মজা লাগে? মজা লাগে। তাহলে যে মানুষের তৈরি করা। আর একটু আগে যেটা পড়লাম সেটা কার কালাম? আল্লাহর কালাম। শুনতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে। প্রত্যেক অক্ষরে কয় লিখি? কয় লিখি? বলেছেন কে? মুহাম্মাদুর মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার। বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওর আমলনামায় প্রত্যেক হরফের বিনিময়ে কম পক্ষে 10টি করে নেকি লিখে দেয়। দুনিয়ার কোন কিতাব পাবেন? এই জন্য অনুরোধ করে যায়, যারা কোরআন পারেন না কোরআনটা শিখেন, যারা পারেন নিয়মিত পড়েন। আপনার ঘরে কোরআনের তেলাওয়াত দিয়ে সকাল আর সন্ধ্যা ভরে দেন, তাহলে মুসলমানের ঘর হিসাবে প্রমাণিত হবে। আজ যুবকেরা যুবতীরা সকাল হলেই হাতের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ওয়ালকা ইয়াগনি কুমার শানু যারা যারা আছে তাদের গান লাগাই দেয়। জোর ঠিক কিনা? মুসলমানদের ঘরগুলি আজ গানে ভরে গেছে, গানের আওয়াজ দিয়ে ভরে গেছে। এই জন্য আল্লাহ পাকের রহমত আমাদের ঘর থেকে দূর হয়ে গেছে। আমার ভাইরা, এই জন্য সূরাতুল ফাতিহাটা খুব ভালো করে বুঝেন। সূরা ফাতিহা তাফসীর করতে গেলে এরকম 4 থেকে 5 দিন সময় লাগবে ধারাবাহিক তাফসীর করতে গেলে। আমি শুধু মূল পয়েন্টগুলো বলবো আপনাদের সামনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদ সব প্রশংসা, সব গুণ কীর্তন, সকল তাসবিহ কার জন্য? আল্লাহ। আল্লাহর জন্য, আল্লাহর জন্য। বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজকে বলা হয় সালাতু মেরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। মেরাজের মূল কথা কি? মেরাজে আল্লাহ নবী গেলেন, আল্লাহর সাথে কথা কইলেন। জোরকান সুবহানাল্লাহ। এখন আমরা মানুষ দুনিয়া থেকে মেরাজ করব কিভাবে? নামাজের মধ্যে আমরা যখন দাঁড়াই, বান্দা যখন বলে আলহাম, হাদিসের ভিতর এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দারে প্রশ্ন করে, মানিল হাম, তুমি কার প্রশংসা করো? এবার বান্দা বলে লিল্লাহ, আমি আল্লাহর জন্য প্রশংসা করি। এবার আল্লাহ প্রশ্ন করেন, মানিল্লাহ, ওই আল্লাহকে। বান্দা জবাব দিয়ে দেয়, রব্বিল আলামিন, যিনি সমগ্র জাহানের একমাত্র প্রতিপালক। ওই বান্দা ওই আল্লাহর জন্য বান্দা তার মস্তিষ্ক, তার কলব, তার চিন্তা শক্তি সব নোয়াইয়া দিয়া ওই আল্লাহর প্রশংসা করে। যেরকম সুবহানাল্লাহ। যুবক ভাইরা, কি দিন এলো আমাদের! মাইক একটা হাতে নিয়ে শত বছর বাঙালিকে আমি স্মরণ করছি, ঠিক কি বলেন? আমি মোমেন, আমি মুসলমানের সন্তান, আমি স্মরণ করছি আমার আলোচনার মালিক আল্লাহকে। কথা তো এটাই হবে, কথা এটাই হবে। সব বক্তৃতার আগে, সকল বক্তৃতার আগে সংসদে দাঁড়াইয়া প্রথমত বলতে হবে আলহামদুলিল্লাহ। আমি সেই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ তাআলা আমাকে বিকাশ মন্ত্রী আর বিকাশ এমপি বানাইয়া এই সংসদে বানাইছে। কথা কয় না কেন? আমি সে আল্লাহ প্রশংসা করছি যে আল্লাহ আমাকে এত জনগণের মধ্যে বাছাই করে এমপি আর মন্ত্রী বানায় সংসদে পাঠাইছে। মহান সংসদে দাঁড়িয়ে আমি মহান রব আল্লাহ প্রশংসা করে কথা শুরু করবে। এটাই হলো মুমিনের দাবি, ইমানের দাবি। ইমানের দাবি শুধু শুক্রবারে নামাজ পড়া আর সারা বছর তাই রমজানে তারাবি পড়া, এটাই ইমানের দাবি নয়। ইমানের দাবি হচ্ছে ফাঁসির মঞ্চে ঝুলে যাওয়া। ইমানের দাবি হচ্ছে কারাগারে যাওয়া। আমি জামিনী প্রায় জায়গায় বলি, আল্লাহর কোরআনের হক কথা বলতে গিয়া আমি যদি আল্লাহর সাইদির মতো কারাগারে যেতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে।
আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ আমাদের যুবকদের কলজাকে তুমি ওমরের কলজা বানাইয়া দাও। নবী আসবে না সমাজকে পরিবর্তন করার জন্য, ঠিক কিনা বলে? কিন্তু ওমরের উত্তরসূরি আসবে না এই কথা কিন্তু আল্লাহ বলে নাই, ঠিক না? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা মুসলিম, আমরা কি বুকে হাত দিয়ে করে আই এম মুসলিম, এটা বলতে যত সাহস লাগে, আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, এই কথা বলতে এত সাহস লাগে না। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহ কি ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক না বলে? মুসলমানেরা কারাগারকে ভয় করে না, ফাঁসি দোষীকে মনে করে জুতার পায়ে পিতা। আল্লামা সাইদিকে বলা হলো, সাইদি সাহেব বলবো না, রাগ করবেন আপনারা? এই নামটা নিলেও তো বুকটার মধ্যে প্রেরণা যোগায়। আমি বলবো এই জন্য, কারণ আল্লামা সাইদির হাত আমার বুকের মধ্যে লেগে আছে। আমি জুতা পরাই দিতাম, মাথার চুলগুলো আশ্রয় দিতাম। 2001 থেকে 6 পর্যন্ত তার চেয়ারে বসে তার আগে আমি আলোচনা করেছি। ভাইরা, তাকে বলা হলো আপনি যদি নাস্তিক আর বক্তাদের বিরুদ্ধে কথা ছেড়ে দেন, এই আন্দোলন ছেড়ে দেন, আমরা আপনাকে মুক্তি দিয়ে দেব, আপনি আরামে এসে থাকবেন। আল্লামা সাইদি বলেছেন, আমি সাইদির কথা বলে মাঠ গরম করছি না, আমি বাস্তব ইমানের কথা আপনাদেরকে শোনাচ্ছি। কারণ এরকম আল্লামা সাইদিকে পড়াইতে পারে বহু বড় আল্লামা বাংলাদেশে আছে। আজকে তারা বাঁচার জন্য, বউ বাচ্চা নিয়ে বাঁচার জন্য রাতের বেলা আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর দুয়ারের দরজা লক করে। আল্লামা সাইদি ওই গানের ইমানদার আর আলেম নয়। তিনি বলেছেন, আমি হকের পথে ছিলাম, কোরআনের কথা বলেছি, নাস্তিক মোর্তাদের বিরুদ্ধে বলেছি, মৃত্যুর আগ পর্যন্ত বলবো, 10 বার ফাঁসি দাও, 10 বার জীবন দাও, এরপর আবারও বলবো। এটা নাম হচ্ছে ইমান। ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি, যেন ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ঠিক কিনা বলেন? ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সে বিনিময় যদি কলিজার ঘাম হয়, সে ঘাম দিতে আমি তৈরি থাকি, যেন ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। আল্লাহু আকবার। আমাদেরকে খাব্বাব খুবাইবের মতন ইমানের পরিচয় দিতে হবে। খোবাইবকে যখন ফাঁসি দোষীতে ঝুলানো হলো, বলতে খোবাইব তুমি কি বাড়িতে ফিরে যেতে চাও তোমার স্ত্রী সন্তানদের কাছে? হ্যাঁ চাই। তাদের একটা কাজ করতে হবে, সেটা কি? তুমি তোমার জায়গায় মুহাম্মদকে এনে দাও। কাকে? তোমার নবী মুহাম্মদকে এনে দাও, তাহলে তোমাকে মুক্তি দিব। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে রাসূলের জীবনী কথা কিতাবের ভিতর লেখা হয়ে গেল। খোবাইব বলতেছে, কাফিররা কি করে তোদের এত বড় সাহস হলো আমার জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহকে এনে দিব, আর আমি আরামে বাড়ি গিয়ে স্ত্রী সন্তান নিয়ে ঘুমাবো? শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমি খোবাইবের চোখের পাতা নড়বে, ততক্ষণ পর্যন্ত আমার নবীকে আনা তো দূরের কথা, আমি যতক্ষণ বেঁচে থাকবো তোদের অপবিত্র হাত দিয়া আমার রাসূলের গায়ে একটা গোলাপের পাপড়িও নিক্ষেপ হোক, এটা আমি সহ্য করব না। আমার ভাইয়েরা, কোটি কোটি জীবন চলে যাবে, আল্লাহ নবী অপমান এই মুসলমানেরা সইবে না। কথা ঠিক কি বলে?
সব ভালোবাসা কার জন্য? মুহাম্মাদুর রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। কত রকমের রাজার নীতি প্রজার নীতি দেখলাম, ঠিক কিনা বলেন? কত নেতা আসলো, কত রাজা আসলো, কত ওয়াদা দিল, কোন ওয়াদা দিয়া এই জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে নাই। নারী নির্যাতন বন্ধ করতে পারে নাই, চুরি বন্ধ করতে পারে নাই, ডাকাতি বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই, সন্ত্রাস জঙ্গিবাদ বন্ধ করতে পারে নাই। চিল্লে বলো ঠিক কিনা? কত রকম রাজার নীতি দেখলাম, কত রকমের রাজার নীতি প্রজার নীতি দেখলাম। দুঃখ হায় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম, তখন আমার মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা।